2024 সালটি হয়তো তোমাদের মধ্যে অনেকেরই খুব বাজেভাবে কেটেছে। অনেক হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা এই সমস্ত কিছু তোমাকে পুরোপুরিভাবে কবজা করে ফেলেছে। সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে তোমার সামনে হাজির হতে থাকে নতুন নতুন চ্যালেঞ্জ, রিজেকশন, ইনসাল্ট, ব্যর্থতা, আরও অনেক কঠিন কঠিন সিচুয়েশন তোমাকে পার হতে হয়েছে। কিন্তু তারপরেও তুমি সারা বছর ধরে ওই মোবাইল ফোনটি ঘেটে ঘেটে নিজের সমস্ত সময় নষ্ট করে ফেলেছো। কিন্তু এত কিছু হওয়ার পরেও তুমি নিজেকে শুধরানোর পরিকল্পনা না করে শুধুমাত্র হতাশা নিয়ে বসে আছো। আর এই ধরনের মানসিকতা, চিন্তা ভাবনা ও ডিপ্রেশন থেকে মুক্তি পেয়ে কিভাবে নিজেকে গুছিয়ে নিয়ে একটি সাকসেসফুল লাইফ ও কেরিয়ার গঠন করতে পারবে সেই সম্পর্কে আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখতে পারো তাহলে আসতে চলেছে বছরটিতে তোমার লাইফের সকল সমস্যা দূর করে জীবনকে পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলতে পারবে। এবার আসল কথায় আসা যাক। আচ্ছা, তুমি তো এখন এই ভিডিওটা দেখছো, প্রশ্নটা বরং তোমাকেই করি। এখন তোমার বয়স কত? জীবনের এতগুলো বছর পার করার পর কি কি অর্জন করতে পেরেছো? যদি তুমি সত্যি লাইফে বড় কিছু অর্জন করতে পারতে, যদি তোমার বড় কোনো অ্যাচিভমেন্ট থাকতো, তাহলে তুমি এখন এই ভিডিওটি দেখতে না। তুমি এই ভিডিও এই জন্যই দেখছো কারণ জীবনে এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও তুমি এখনো কিছুই করতে পারলে না। কেন তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারোনি? নিজের লক্ষ্য তুমি এখনো কেন পৌঁছাতে পারোনি? কেন এখনো তোমাকে মানুষের কথা শুনতে হয়? কেন এখনো তোমাকে এটা ভেবে ডিপ্রেশনে ভুগতে হয় যে ভবিষ্যতে আমার হবেটা কি? একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো তো, তোমার এখন যে বয়স, তোমার মধ্যে এখন যে এনার্জি আছে, আগামী 15 থেকে 20 বছর পর তোমার মধ্যে সেই এনার্জি কি থাকবে? নিশ্চয় না। বয়স যত বাড়তে থাকবে তোমার এনার্জি তত ডাউন হতে থাকবে। তাহলে তুমি এখনো কেন অযথা নিজের এই মূল্যবান সময় আর এনার্জি তুমি এভাবে নষ্ট করছো? তুমি কি জানো না যে মানুষের সময় উপর থেকে নির্ধারণ করা থাকে? তাহলে কেন এভাবে সময়কে বৃথা দিতে দিচ্ছ? এভাবে চলতে চলতে হুট করে একদিন দেখবে তোমার সময় শেষ হয়ে এসেছে। তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর সমস্ত কিছু জানার পরেও তুমি এখনো নিজেকে শুধরে নিতে পারছো না। কিন্তু এভাবে আর কতদিন, আর কতকাল নিজেকে এভাবে ব্যর্থতার ভিড়ে নিখোঁজ করে রাখবে? আর কতকাল তুমি সকলের সামনে বুক ফুলিয়ে না দাঁড়িয়ে সবার থেকে লুকিয়ে লুকিয়ে বাঁচবে? আর কতকাল পর তুমি নিজেকে, আর কতকাল পর তুমি সকলের সামনে চোখে চোখ রেখে যোগ্য জবাবটা দিবে? আর কতকাল? নিজেকে পরিবর্তন করতে চাইলে সর্বপ্রথম তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো মনোবল আর ইচ্ছাশক্তি। যদি তোমার মধ্যে এই দুটোই থেকে থাকে তাহলে তোমার জীবনের 90% সমস্যা সমাধান হয়ে যাবে। মানুষের ইচ্ছাশক্তির মাধ্যমে সবকিছুই করতে পারে। যদি তোমার ভিতরের ইচ্ছাশক্তি থাকে তাহলে তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবে। তোমার ইচ্ছাশক্তি যত বেশি হবে তোমার পরিবর্তনটাও ঠিক তত দ্রুত হবে। অর্থাৎ শুধুমাত্র তারাই নিজেকে বদলাতে পারবে যারা মন থেকে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করে। একবার ভেবে দেখো তো, মানব সভ্যতা আজ এতটা উন্নত কিভাবে? আদিমকালের মানুষ আর বর্তমানকালের মানুষের মধ্যে এত পার্থক্য কিভাবে হলো? কিভাবে তারা এতটা পরিবর্তন হলো? উত্তরটা খুবই সহজ, ইচ্ছাশক্তি। অন্যদিকে যদি তুমি একটা গাধাকে লক্ষ্য করো তাহলে তুমি দেখবে সৃষ্টির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত তারা কেবলমাত্র মানুষের বোঝাই টেনে গেল। এত পরিশ্রম করার পরেও তারা মানুষের কাছে তো কোনো মর্যাদা পায়নি, পেয়ে গেল শুধু উপহাস আর উপহাস। তারা এতটাই উপহাসের শিকার হয়েছে যে মানুষ বোকা শব্দটির সমর্থক শব্দ হিসাবে গাধা এই শব্দটি ব্যবহার করে। তাই আসতে চলেছে 2025 নতুন বছরটিতে নিজেকে পরিবর্তন করতে চাইলে প্রথমেই নিজের ভিতরের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে। যদি তুমি নিজের ভিতরের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে না পারো তাহলে যতই তুমি মোটিভেশনাল ভিডিও দেখো না কেন তুমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারবে না। যদি তুমি নিজের ভিতরের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে না পারো, নিজের ইচ্ছা শক্তিকে কঠোর করতে পারো, তাহলে তোমার সামনে যদি হাজার হাজার মানুষও চলে আসে যদি তোমাকে বাধা দেওয়ার জন্য, তাহলেও তুমি সবাইকে পরাস্ত করে ঠিকই নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবে। তাই নিজেকে পরিবর্তন করার প্রথম ধাপই হলো সংকল্প। তোমার সংকল্প তোমাকে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার ক্ষমতা রাখে। তোমার মনোবল যদি ঠিক থাকে তাহলে তোমার সামনে যদি আস্ত বড় একটি পাহাড়ে চলে আসে তাও তুমি সমস্ত বাধা পেরিয়ে নিজের লক্ষ্য পৌঁছাতে সক্ষম হবে। সফলতার জন্য কিছু নির্দিষ্ট লক্ষ্য স্থির করা প্রয়োজন যা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করে। রোজ নতুন কিছু শিখতে হবে যা তোমার দক্ষতাকে প্রতিনিয়তই আরো আপডেট করবে। প্রতিদিন অন্তত কিছু সময় এমন কাজে ব্যয় করো যা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।